প্রিভিয়াস ক্লাসে তো কয়েকটা টার্মস আমরা পড়েছিলাম, তাই না? ডিএফ এর ফর্মাল ডেফিনিশন আমরা দেখেছিলাম। আচ্ছা, এটা ফর্মাল ডেফিনিশন অনুযায়ী এখানে যে 5টা কাপল থাকে, কি কি থাকে আমাদের ডিএফ এর? কিউ সিগমা, তারপর হচ্ছে ডেল্টা। হ্যাঁ, নোট থেকেই বলেন। কিউ সিগমা কিউ নট এফ। আচ্ছা, এখানে আর ডেল্টা। কিউ কি বেসিক্যালি? কিউটা কি? আর ওই যে এবিসিডি। এবিসিডি কি? হ্যাঁ, স্ট্রিং। ইনিশিয়েটিভতে ধরুন না, সেট অফ স্টেট। আপনার কয়টা স্টেট আছে সেগুলোর একটা সেট। এই মেশিন অনুযায়ী কয়টা স্টেট আছে? হ্যাঁ, 3টা। কি কি? এবিসি। আচ্ছা, তারপরেটা কি ছিল? কিউ পরে মানে সেট অফ স্টেটস এর পরে সিগমা ছিল। আচ্ছা, সিগমাটা কি আমাদের? ইনপুট সিম্বল, তাই না? আচ্ছা, ইনপুট সিম্বল। আচ্ছা, এখানে কোনটা সিগমা? সিগমাতে কি কি যাবে আমাদের? স্মল এ সেট অফ ইনপুট সিম্বল। সরি, ইনপুট স্মল এ বি সি বলতে না, সি কো এ আছে আর এ বি সি। এই মেশিনে আপনার ইনপুট সিম্বলটা কি? और इनपुट में ए আর বি স্মল এ আর স্মল। আচ্ছা, তারপরে কি ছিল? ডেল্টা। ডেল্টা। ডেল্টা কি ছিল? ডেল্টাটা আমরা পরে আসি। তারপরে কি ছিল? কিউ নট। কিউ নটটা কি বেসিক্যালি? ইনিশিয়াল স্টেট। এটা হবে এ। গুড বয়। এর যেটা শুরু হয়েছে। এটা হচ্ছে কি? এখানে কি ইনিশিয়াল স্টেট এ। আর তারপরে কি ছিল? এফ। এফ কি? ফাইনাল স্টেট। এখানে ফাইনাল স্টেট কি? ফাইনাল স্টেট বি। যদি এটা ডেল্টাটা এবার ড্র করি, ডেল্টাটা কি বেসিক্যালি? ডেল্টা ধরো যে আমরা ছকটা কি সেটা ছকটা কেন আঁকি? বেসিক্যালি ছকটাতে আমরা কি দেখাই? মানে যদি এ হয় তাহলে এটা কোথায় যাচ্ছে, যদি বি হয় তাহলে সেটা তার মানে কি আমার সিম্বলগুলো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কোন স্টেটে যাচ্ছে সেই পাথটাকে আমরা ডিটারমাইন করি, তাই না? এর জন্য আমি ছকটা ড্র করি, তাহলে বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, সো এটাকে বলা হয় হচ্ছে ট্রানজিশন টেবল। এই পাশে কি কি থাকে? এটা ওই যে বড় এবিসি। বড়টা এবিসি কি? স্টেট। স্টেট এটা বলতে হবে স্টেট। স্টেটগুলো থাকে হচ্ছে এই পাশে আমার লেফট কলামে। এখানে আমরা স্টার্টিং স্টেটকে কি দিয়ে ডিনোট করি? স্টার্টিং অ্যারো। আর ফাইনাল স্টেটকে আমরা স্টার্ট দিয়ে ডিনোট করি। আচ্ছা, আর এখানে থাকে বেসিক্যালি হচ্ছে আমার সিম্বলগুলো। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি ডিটারমাইন করি যে আমার একটা সিম্বল একটা স্টেট থেকে আরেকটা কোন স্টেটে যাচ্ছে, তাই তো? তার মানে এইটা অনুযায়ী আমার এ থেকে মানে এ স্টেট থেকে এ হয়ে কোথায় যাচ্ছে? এ স্টেট থেকে এ হয়ে কোথায় যাচ্ছে? বি হয়ে কোথায় যাচ্ছে? সি তে যাচ্ছে। বি স্টেট থেকে বি এ হয়ে কোথায় যাচ্ছে? বি তে। সি বি হয়ে কোথায় যাচ্ছে? সি এ হয়ে কোথায় যাচ্ছে? সি তে। ডি হয়ে সি তে যাচ্ছে। আচ্ছা, ওকে, ডান। সো এটার যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি
which accepts sets of strings or strings over sigma, what is that? Over alphabet, in where every string starts with a. আমাদের a দিয়ে স্টার্ট হয়েছে না? আমরা যদি এটা যদি ল্যাঙ্গুয়েজ যদি আমরা ড্র করি, starts with a, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ মানে স্ট্রিংস কি স্ট্রিংস আমরা জেনারেট করতে পারি এখান থেকে? আমার সেট অফ স্ট্রিংস হবে যে সেই স্ট্রিংগুলো যেগুলো হচ্ছে স্টার্ট হবে a দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা কি কি স্ট্রিং এখানে জেনারেট করতে পারি আমাদের ল্যাঙ্গুয়েজে? শুধু a, তারপরে a b, a b, আচ্ছা তারপরে হ্যাঁ ডাবল এ বি ডাবল a b, ডাবল এ ডাবল বি ইনফাইনাইটলি হতে পারে, তাই না? এই কথা হচ্ছে আমার স্টার্ট করতে হবে a দিয়ে, তারপর যাই কিছু শুরু সামারিটি কিভাবে ড্র করেছে? আমার ইনিশিয়াল স্টার্ট বা স্টার্টিং স্টেপ থেকে আমি প্রথমে কোনটাকে নিয়েছি? a স্ট্রিংটাকে নিয়েছি। আমার df এ যখন আমি ড্র করব, হ্যাঁ, আমার দেখতে হবে মানে df এ ড্র মেশিন ড্র করার সময় দেখতে হবে আমার সবথেকে ছোট স্ট্রিং কোনটা, সবথেকে ছোট স্ট্রিং কি? আমরা তো ফাইনাইট অটোমাটা করছি, হ্যাঁ, ফাইনাইট অটোমাটার মেশিনগুলোর স্টোরেজ ক্যাপাসিটি অনেক কম থাকে। যেহেতু স্টোরেজ ক্যাপাসিটি অনেক কম থাকে, যার কারণে আমরা সবসময় মেশিনটাকে ছোট রাখার চেষ্টা করি। মানে আমার মেশিনটা ছোট হবে এবং সেটা দিয়ে আমার কি আমাকে যে কন্ডিশনটা দেওয়া থাকবে সেই কন্ডিশনগুলোকে আমার জেনারেট করতে হবে, ঠিক আছে, বা বিল্ড আপ করতে হবে, ঠিক আছে। তাহলে আমার যে ল্যাঙ্গুয়েজটা আমি জেনারেট করলাম, এই ল্যাঙ্গুয়েজের সবথেকে ছোট স্ট্রিংটা কোনটা? a। তাহলে আমি মেশিনটা ক্রিয়েট করব হচ্ছে a দিয়ে ফার্স্ট অফ, ঠিক আছে। তাহলে এখানে যদি a দিয়ে ক্রিয়েট করতে যাই, তাহলে প্রথমে আমি কি নিলাম? ইনিশিয়াল স্টেপে a থেকে b, ঠিক আছে, শুধু a নিলাম, ঠিক আছে। এরপর দেখেন, এরপর যদি আপনার a দিয়ে অলরেডি ইনিশিয়েট হয়ে গেল, এখন ধরেন যদি এই স্ট্রিংটা আসে ab, আমার মেইন কথা হচ্ছে a দিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন এরপরে যা কিছু থাকুক, ইট ডাজন্ট ম্যাটার টু মি, a থাকুক b থাকুক a থাকুক b থাকুক, ইট ডাজন্ট ম্যাটার টু মি, রাইট? সো আমি অলরেডি a পেয়ে দিয়েছি। এরপরে স্ট্রিংটা যদি দেখি a b, তাহলে a যদি আমি b নিতে চাই তাহলে আমি কি করলাম? bটাকে সেলফ গ্রুপে দিয়ে দিলাম। এবার যত মন চায় b আসুক, সমস্যা নেই। আচ্ছা, আমার যদি এরকম আসে a b, তাহলে এখানে অলরেডি তো আমার a দিয়ে স্টার্ট হয়ে গিয়েছে, তাই না? এরপর যতবার a আসুক, যতবার b আসুক, আমার কোনো সমস্যা নেই, আমি এটাকে সেলফ গ্রুপে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে এটা কেন দিলাম? এটার জন্য দিলাম, আপনাকে কন্ডিশন কি বলেছে? স্টার্ট উইথ a, স্টার্ট উইথ a, তাই না? ধরেন আপনার এরকম একটা স্ট্রিং দিয়ে বলি যে এই স্ট্রিংটা আপনার অ্যাকসেপ্ট করবে কিনা। কারণ আপনার স্ট্রিংটা হচ্ছে b a c, হ্যাঁ, আপনি দেখে বুঝতে পারছেন যে এই স্ট্রিংটা এই মেশিন অ্যাকসেপ্ট করবে না, কারণ ও শুরু হয়েছে b দিয়ে, কিন্তু আমাকে বলা হয়েছিল স্ট্রিং স্টার্ট করতে হবে হচ্ছে a দিয়ে, তাই না? তাহলে হচ্ছে না, বাট ওকে তো আমাকে একটা রাস্তা দেখাতে দিতে হবে, তাই না? ওকে একটা এন্ডিং পয়েন্ট আমার নিয়ে আসতে হবে, রাইট? যেটা হচ্ছে কি আমরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা পারি নাই। মনে আছে আমরা ল্যাঙ্গুয়েজে করেছিলাম কি ফাইনাইট আর ইনফাইনাইট, ফাইনাইটের ক্ষেত্রে কি আমরা এন্ডিং পর্যন্ত যেতে পেরেছি, কিন্তু ইনফাইনাইটের ক্ষেত্রে কি আমরা দেখেছি আমরা মানে ম্যাচ করেই যাচ্ছি কিন্তু এটা কোনো এন্ডিং নেই, কারণ ওখানে ইনফাইনাইট ছিল। ওইটা থেকে ওই ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজটাকে আমরা একটা ফাইনাইট রূপ দেওয়ার জন্য কিন্তু আমরা হচ্ছে বেসিক্যালি এই ফাইনাইট স্টেট মেশিন যেটা, সেটাকে নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে। আলটিমেটলি যদি আপনার কোনো স্ট্রিং ম্যাচ নাও করে, ওকে তো একটা এন্ডিং এ আমার পৌঁছাতে হবে, তাই না? নাহলে তো ও ইনফাইনাইটের মতন ঘুরতেই থাকবে। সো ওকে একটা ফাইনাইট রাস্তা দেওয়ার জন্য আমরা কি করেছি? আলাদা একটা পাথ ক্রিয়েট করেছি। আমি এটা তো এন্ডিং হয় নাই, ওটা তো এন্ডিং বি তে যে গেটটা হইছে না, মেশিনটা এন্ড হইছে বি তে গিয়ে না, তাহলে সি তে কেন এন্ড হবে? সি তে না সিসি হবে না, আমরা একটা পাথ দিয়ে দিব, করবে না, আপনি দেখে বুঝতে পারছেন, ও ভিতরে ঢুকবেই না। বাট ওকে তো আমরা একটা রাস্তা দিয়ে দিতে হবে, তুমি এই রাস্তা দিয়ে বের হয়ে যাও। আমি এটা তো তাহলে এই লুপে চলতেই থাকবে, এই যে এখানে বি লুপে। আচ্ছা, মেশিন আপনি নিবি এ দিয়ে স্টার্ট করলে যে কোনো কিছু এটার
ও কোথায় যাবে? ম্যাথের ও তো এখানে ঢুকবেই না, তাই না? তো ওকে তোমার একটা রাস্তা করে দিতে হবে। ওই রাস্তাটাই হচ্ছে বেসিক্যালি এটাকে বলা হয় হচ্ছে ট্র্যাপ স্টেট। ট্র্যাপ স্টেট। আপনি এটাকে টি দিয়ে ডিনোট করতে পারেন বা অন্য যে কোনো অ্যালফাবেট দিয়ে ডিনোট করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। বেসিক্যালি এটাকে বলা হয় হচ্ছে ট্র্যাপ স্টেট। ও কি করবে? ও পি দিয়ে এখানে আসবে, এসে ওর যতটুকু স্ট্রিং ও ততটুকু লুপ ঘুরে ওটা থেকে বের হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি এই মেশিনটা এই স্ট্রিংটাকে আলটিমেটলি অ্যাকসেপ্ট করবে না। আমাকে তো আমি বেসিক্যালি মেশিনটা কেন ক্রিয়েট করেছি? যাতে ইনফাইনাইট লুপের মধ্যে কেউ না পড়ে যায়। ইনফাইনাইট লুপে পড়লে কি হবে? ও চলতেই থাকবে, আপনার পিসি হ্যাং করে আপনি পিসি ডেড হয়ে যাবে, তাই না? আমি যদি এরকম একটা সিস্টেম রাখি যে আপনার শুধু ইনফাইনাইট লুপে সেটা ঘুরছে, আপনি কি আপনি প্রবলেম সলভ করতে পারবেন? পারবেন না, তাই না? তো ওইটার জন্য বেসিক্যালি এরকম একটা মেশিন ক্রিয়েট করা, ফাইনাইট স্টেট মেশিন বা ফাইনাইট অর্থাৎ যেটা হচ্ছে বেসিক্যালি আপনার যে স্ট্রিংগুলো মেশিন দ্বারা অ্যাকসেপ্টেড হচ্ছে না সেটাকেও একটা পাথ ক্রিয়েট করে ওকে বের করে দিচ্ছে। ঠিক আছে? দ্যাটস ওয়াই এই ট্র্যাপ স্টেটটা ক্রিয়েট করা। বুঝতে পেরেছি? ম্যাম উপরেরটা তো হচ্ছে চলতেই থাকবে না, এই যে উপরেরটা ইনফিনিট। এটা হচ্ছে আপনি যত টাইপের এ দিয়ে স্ট্রিং জেনারেট হবে ও এটা করবে, ওটা সমস্যা নেই। সমস্যা হচ্ছে ধরে এ দিয়ে স্টার্ট হলো, যে কয়টা স্ট্রিং জেনারেট হলো করবো, ঠিক আছে? কথা হচ্ছে আমি যদি আপনাকে একটা স্ট্রিং দিই, সে বলি যে সাপোজ এ এ বি, হ্যাঁ, এই স্ট্রিংটা এই মেশিনটা অ্যাকসেপ্ট করবে কিনা? করবে। আমার কাজ হচ্ছে স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করানো, এবং অ্যাকসেপ্ট করানোর জন্য বেসিক্যালি এরকম একটা মেশিন ক্রিয়েট করা। ঠিক আছে? এটা তো জাস্ট আমি শো দেখানোর জন্য যে এখানে কত ধরনের স্ট্রিং জেনারেট হতে পারে। এ দিয়ে স্টার্ট হয়ে কত ধরনের স্ট্রিং জেনারেট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, সেটা সমস্যা নেই আমার। কিন্তু কথা হচ্ছে আমি যখন আপনাকে রিয়েল লাইফে একটা স্ট্রিং দিয়ে বলবো যে এই স্ট্রিংটা এই মেশিন অ্যাকসেপ্ট করবে কিনা, ও কিভাবে ডিটারমাইন করবে? এই ল্যাঙ্গুয়েজ দিয়ে। আপনি যদি এই ল্যাঙ্গুয়েজের মধ্যে শুধু সীমাবদ্ধ রাখেন, ও ইনফাইনাইটলি চলতেই থাকবে, আলটিমেটলি আপনি কোনো সলিউশন পাবেন না। ঠিক আছে? ওইটার জন্য বেসিক্যালি হচ্ছে আপনার একটা ফাইনাইট স্টেট মেশিন, যেখানে হচ্ছে কি আপনার স্ট্রিং অ্যাকসেপ্ট করুক আর স্ট্রিং অ্যাকসেপ্ট না করুক, দুইটার জন্য একটা পাথ খোলা আছে। স্ট্রিং অ্যাকসেপ্ট করলে সেটা হচ্ছে এইভাবে যাবে, স্ট্রিং যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আমাদের ট্র্যাপ স্টেট দিয়ে ওটাকে আমরা এক্সিট করিয়ে দিচ্ছি। আলটিমেটলি অ্যাকসেপ্ট করবে না, কিন্তু ওকে একটা আলাদা পাথে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আপনি আপনার অ্যারেতে কিছু আপনি ডিজিট রেখেছেন, ঠিক আছে? আপনি ধরেন সেখানে আছে 1 2 3 4 5। এখন আপনি দেখতে চাচ্ছেন যে 5 ডিজিটটা আপনার অ্যারেতে আছে কিনা। হ্যাঁ, ও কি করবে? আপনি একটা কি বলে ইফ এলস রাখবেন, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। এই নোটাই হচ্ছে গিয়ে এই ট্র্যাপ। বুঝতে পেরেছেন? আপনি ধরেন আপনার অ্যারেটা হচ্ছে 1 2 3 4 5 আছে, এই 5টা ডিজিট আপনার আছে অ্যারেতে। আপনি ইনপুট দিলেন যে আপনার 5 সিম্বলটা বা 5 ডিজিটটা আপনার অ্যারেতে আছে কিনা। আর আপনি যখন একটা ইফ এলস এর লুপ চালাবেন, সেখানে কি দিবেন? থাকলে ইয়েস, না থাকলে নো, তাই না? তো যেহেতু আপনার 5 হচ্ছে আপনার অ্যারেতে আছে, ও আপনাকে কি রেজাল্ট দিচ্ছে? ইয়েস ইয়েস, রাইট? আর যদি না থাকে তাহলে ও কি করবে? ওকে হ্যাং করে বসে থাকবে, ওকে চলতেই থাকবে। আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে না, কি দিচ্ছে রেজাল্ট? নো। মানে আপনি যেটা দিয়ে আপনি এটা ডিফাইন করবেন, নোটাই হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? মানে আপনাকে একটা এন্ডিং তো শো করতে হবে, তো এন্ডিংটাই হচ্ছে ট্র্যাপ।
হচ্ছে এই ফর্মও থাকতে পারে, এই ফর্মও থাকতে পারে। আমি সেকেন্ডটা তখন লিখেছি, ঠিক আছে? কোয়েশ্চেন আপনার এইভাবেও আসতে পারে, এইভাবেও আসতে পারে। Contains the string set of strings that start with A. AC কি বন্ধ? Yes, sir. নষ্ট? না না ঠান্ডা লাগতেছে। আমার এখন লাগে না। একটু যদি অন করে দেন, হ্যাঁ। এটা হচ্ছে সেম জাস্ট এ দুটো এ দিয়ে দিই আর সব আচ্ছা, আমাকে এবার কি বলছে, আমি এমন কিছু স্ট্রিংয়ের সেট জেনারেট করবো বা এমন একটা মেশিন আমি বানাবো যেটা কি কি দিয়ে স্টার্ট হবে? ডাবল এ ডাবল এ, ঠিক আছে? আগে কিছু শুধু এ, এটা হচ্ছে ডাবল এ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা ল্যাঙ্গুয়েজটা কিভাবে জেনারেট করতে পারি? contains the set of string Starts with A. আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে আমরা ল্যাঙ্গুয়েজটা কিভাবে জেনারেট করতে পারি? হ্যাঁ, ডাবল এ স্টার্ট হবে A দিয়ে, তাহলে আমি ফার্স্টে করতে পারি যে ডাবল এ এ বি এ ডাবল বি ট্রিপল এ বি সো এটা হচ্ছে ফাইনাইট স্টেট মেশিনটা আমরা ড্র করি, ঠিক আছে? তো আমরা এখানে কি বলেছিলাম, সবথেকে ছোট স্ট্রিংটা দিয়ে আমরা স্টার্ট করি। এখানে সবথেকে ছোট স্ট্রিং কোনটা? ডাবল এ। তাহলে আমি একটা স্টেপ নিলাম, সেখান থেকে প্রথমে একটা সিম্বল নিয়ে আমি প্রথমে একটা স্টেপে গেলাম, এরপর সেকেন্ডটা নিয়ে আমি হচ্ছে আরেকটা স্টেপ গেলাম। মেইন কথা হচ্ছে আপনার সবথেকে ছোট স্ট্রিং যেটা সেটা পর্যন্ত আপনার হচ্ছে স্টার্ট থেকে ফাইনাল পর্যন্ত আপনাকে ড্র করতে হবে, ঠিক আছে? বিষয়টা অনেকটা এরকম যে ধরেন আপনি আর আপনার ফ্রেন্ড কিছু শপিং করতে গেছেন, আপনি কিছু শপিং করতে, আপনার ফ্রেন্ড কিছু শপিং করবে, আপনি আলাদা আলাদা করলেন। শপিং করার পর ইউ ডোন্ট কেয়ার যে আপনার ফ্রেন্ড শপিং করবে কি না করবে, মানে আপনি আগে নিজের শপিংটা আগে শেষ করবেন। এখানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আগে হচ্ছে ও শেষ করবে তারপর আবার স্ট্রিং যেটা ও হচ্ছে নিজের কাজটা আগে ক্লিয়ার করবে, তারপর আমরা বাকি স্ট্রিংগুলোকে কনসিডার করব, ঠিক আছে? বাকি স্ট্রিংগুলোকে কনসিডার করব। আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় এ এ, আপনি কি এই মেশিনটা কি এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ করবে, কারণ হচ্ছে প্রথমে এ স্ট্রিং থেকে এ হয়ে বি তে যাচ্ছে, বি থেকে বি থেকে এ হয়ে সি তে যাচ্ছে, তার মানে অ্যাকসেপ্ট করছে, তাই তো? yes ma'am এটা কি অ্যাকসেপ্ট করবে? করবে বাট বি নাই করবে। বিটা হচ্ছে আমরা এরকম সেলস গ্রুপে দিয়ে দিলাম, কারণ আমাদের তো মেইন টার্গেট হচ্ছে প্রথমে এ দিয়ে স্টার্ট করতে হবে। এ দিয়ে স্টার্ট হওয়ার পরে আমার আরো এ আসুক বা আরো বি আসুক, সেটাতে আমার কোনো প্রবলেম নাই। সো এখানে যদি আমার এ এ সে বি আসে সেটাও অ্যাকসেপ্ট করবে, এটাও অ্যাকসেপ্ট করবে, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ধরেন এখন যদি আপনার কোনো একটা স্ট্রিং দেওয়া হয় যেটা হচ্ছে বি দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে ও কোথায় যাবে? ওর জন্য আলাদা পাঠ দেওয়া হবে ট্র্যাপে যাবে, মানে ওর জন্য আমি একটা ট্র্যাপ স্টেট ক্রিয়েট করলাম, ওটা হচ্ছে বি দিয়ে, ঠিক আছে? এবার এরপরে যত এ আসুক বি আসুক ও বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার ধরেন আপনাকে একটা স্ট্রিং দেওয়া হলো এ এ বি, এ এ বি, এক্সেপ্ট করবে মেশিন? এই স্ট্রিংটা দেখেন, হ্যাঁ ম্যাম করবে বিতে আসার পরে তো বিতে আসলে তো সিধা তো করব না। না 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 এই সিতে কেমনে ঢুকবে?
এ পরে বিতে যায় সেলফ বাড়ায় এর কথা কেন হ্যাঁ, বিলু পাস না সিতে বিলু পাস এ থেকে হচ্ছে বিতে আসলো এই থেকে সিতে আসলো ফাইনাল স্টেজে চলে আসছে এই বি হয়ে সেটার মধ্যে ঘুরছে ফাইনালের মধ্যে ঘুরছে তাহলে তো অ্যাকসেপ্ট করবে করবে না তাহলে তো মেবি এ বি মনে হয় ই করবে না অ্যাকসেপ্ট করবে না আরে এই দিয়ে ট্র্যাপে যে এই আচ্ছা ক্যান্সেল এখন যদি আপনার যদি স্ক্রিনটা এরকম থাকে তাহলে করবে না হ্যাঁ তাহলে করবে না না তার মানে কি প্রথমে দুইটাই A রাখা হয়ে হবে। মানে এ থেকে এ হয়ে কোথায় যাচ্ছে বিতে বিতে যাচ্ছে তাই তো এরপর আসছে বি আসছে না বি মানে এখানে বি চলে আসছে তাই এখানে যদি বি আসে তাহলে তো অ্যাকসেপ্ট করবে না তাহলে ওর জন্য তো আমাকে একটা পাথ ক্রিয়েট করতে হবে ট্র্যাকে তাই না তো আমি জাস্ট এখান থেকে ওকে এখানে পাঠিয়ে দিই। ঠিক আছে যদি আপনার বি আসে এর পর বি আসে ওইখানে চলে আসবে মানে শেষ নো আর যদি আপনার এ দিয়ে শুরু হয়ে বাকি যা কিছু আসুক না কেন আপনার এই মেশিনটা মোটামুটি কাজ accept করবে। করবে ঠিক আছে এটা ট্রান্সলেশন টেবিলটা ড্র করেন তো আপনার খাতা কোথায় বুঝি হ্যাঁ এরকম ফাইনাল এন্ড স্টার্টিং দিস ওয়ান ডিরেক্ট এখানে কিন্তু রেডিও করা হয়েছে এটা কি আছে একটা এটা টি না দিলে টি ড্রাইভার মধ্যে না ট্রিপল এ আচ্ছা এ বি আরেকটা স্টেপ এ হয়ে কোথায় গেছে টি আসছে এ হয়ে টি আসছে সেভ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এ বি স্টার্ট হয়েছে ঠিক আছে তাহলে আমার ল্যাঙ্গুয়েজগুলো কি কি হবে এ বি এ বি এ বি এ
স্টেট আপনাকে ক্রিয়েট করতে হবে। সি থেকে ডিতে আচ্ছা, এরপর যা কিছু আসুক না কেন আমরা কি এটাতে সেলস গ্রুপে দিয়ে দিতে পারি। আচ্ছা, এবার আপনার হচ্ছে এ আসলো, এরপর যদি আরেকটা যদি এ আসে তাহলে ও কোথায় যাবে? ট্র্যাকে ট্র্যাকে যাবে। ওকে, জাস্ট ওটারই একটা এক্সটেনশন। ম্যাম এই জায়গায় ট্রুথ টেবিলে কি বলে ট্রুথ টেবিলে কি বলে ট্রানজিশন টেবিল সিতে সিতে সি থেকে এ হয়ে সিতে মানে সি যখন সিতে থাকবে তখন এ হয়ে কোথায় যাবে? এর তো কোনো পাথ নাই। আচ্ছা এই জায়গা হবে। আচ্ছা আচ্ছা বলা হয়েছিল এ এ বি দিয়ে স্টার্ট হতে হবে। আচ্ছা আচ্ছা এ বি তারপর যাবে। আচ্ছা জি ম্যাম এর মধ্যে যদি আমাদের আরেকটা এ চলে আসে তাহলে ওটা ট্র্যাকে চলে যাবে। চলবে চলবে ঠিক আছে? বলে নাই খেলা আমি ইন ফিউচার বুঝালাম না এটা করেন তো 10 মানে উইথ 10 আমি জাস্ট স্ট্রাকচার দেখাবো জাস্ট স্টেট ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজ প্লাস স্টেট ডায়াগ্রাম।
1 0 1 0 0 1 0 1 1 double 0 1 infinity dot dot dot. কি হবে আমাদের একটা স্টেপ থেকে 1 হয়ে যাবে বি তে তারপরে 0 হয়ে যাবে ফাইনাল স্টেপ। ঠিক আছে, আর এরপর 1 আসুক 0 আসুক, যদি একটা 0 যদি আসে স্ট্রিংয়ের ফার্স্ট স্টেপ তার ট্র্যাপে চলে যাবে। তাহলে ওটা ট্র্যাপে চলে যাবে। এরপর বাকি যাই আসুক আচ্ছা এখানে 1 0 বাট এখানে যদি আরেকটা 1 ট্র্যাপে চলে যাবে। তাহলে ওটা হচ্ছে ট্র্যাপ স্টেপ চলে যাবে। সেম আগেরটার মধ্যে এটা যদি আমরা মিউজিক দিয়ে করলাম Same again. কারণ যদি ল্যাচ স্ট্রিং উইথ স্টার্ট 102 তাহলে তিনটা ইয়ে এ বি সি ছোট স্মল 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 তিনটা কলম হ্যাঁ ঠিক কোনো কিন্তু বুঝতাম তাহলে স্ট্রাকচারগুলো কেমন হইতে মনে হয় না করে না এরকম জিজ্ঞাসা যে এরকম দিব কিনা এটা কি কয় না স্টুডেন্টগুলো কি আমি এটা যদি এরকম হয়তো স্ট্রিং স্টার্ট উইথ সেটা ফিনিশ এবিসি এরকম কি আসবে তাহলে এগুলো ট্রাই করা উচিত না আমাদের পরে আপনারা ট্রাই করেন এবিসি দিয়ে শুরু হবে আপনি যদি ইন্টিজার বা আদার্স প্যারামিটার ইংলিশে দিয়ে আমরা বললাম না এর আগে 1 আর 0 দিয়ে সেম এটা করেন এবিসি হ্যাঁ ডায়াগ্রাম নিয়ে হতে পারে পারবেন এটা ইজি আছে করেন
পড়ছেন সবাই? লেখা। কিভাবে পড়েছেন মজা। পরীক্ষা খাতায় দেখতে হবে দেখে রাখবে বাইক দেওয়া আচ্ছা এটার পার্সপেক্টিভে ল্যাঙ্গুয়েজ আমরা কি কি জেনারেট করতে পারি এই ABC infinity তাহলে আমাদের হচ্ছে ফাইনাইট স্টেট মেশিনটা কি হবে ফার্স্ট start আমার এ থেকে স্টার্ট হবে তাই তো আমরা ছোট স্টেপ A হয়ে যাবে B তে এই যে আপনি দেখেন বাকি যারা আছে আচ্ছা এ হচ্ছে ফার্স্ট অফ অল এ হয়ে কোথায় গেল বি তে গেল আচ্ছা B হয়ে যাবে B C তে। কেও সেন্ড করতে হবে ঠিক আছে সো বি হয়ে কোথায় C যাবে তে। ধরেন আরেকটা স্টেপে গেল C হয়ে যাবে D তে। ফাইনাল স্টেপে গেল ঠিক আছে তার মানে কি আমার এই স্ট্রিংটা কি ওটা एक्सेप्ट করবে তাই তো Yes, আচ্ছা ma'am. এ বি সি এর পরে এরপর যা কিছু আসুক না কেন আমরা সব এটা self self করবে। করে ফেললাম এ বি সি ঠিক আছে আচ্ছা এখন ধরেন এখানে হচ্ছে এ এর পরে যদি আরেকটা এ আসে তাহলে ও কোথায় যাবে তাহলে ট্র্যাপে চলে যাবে তাহলে আমি একটা ট্র্যাপ স্টেট তৈরি করব তাই না আচ্ছা এরপর যদি আরেকটা এ আসে তাহলে ও কোথায় যাবে ট্র্যাপে ট্র্যাপে চলে যাবে C আসলো ট্র্যাপে চলে যাবে আচ্ছা ধরেন এরপরে আমার কি লাগবে বি লাগবে বি এর জায়গায় যদি সি আসে ট্র্যাপে চলে যাবে তাহলে ওটাও ট্র্যাপে চলে যাবে আচ্ছা তাহলে গেল আচ্ছা এরপর এ বি কমপ্লিট করলাম বি কমপ্লিট করার পর কি আমার সি লাগবে তাই না yes ma'am সি এবার সি না এসে যদি আমার এখানে এ আসে ট্র্যাপে চলে যাবে তাহলে সেটাও কি হবে ট্র্যাপে চলে যাচ্ছে A আচ্ছা আর B এর পরে B আসবে সি না এসে যদি বি আসে আরেকটা ট্র্যাপে চলে যাবে তাহলে সেটাও আমার ট্র্যাপে চলে যাচ্ছে ঠিক আছে আর এরপর যা আসবে আমার না, ma'am. সেলফ গ্রুপে দিতে থাকবে এখন এখানে আমার শুরু হচ্ছে এ বি সি ডি মানে ফার্স্ট অফ অল আমার সিম্বল আসে A হচ্ছে এ আর এখানে যদি আমার বি অথবা সি সিম্বল আসে তাহলে সেটাও কোথায় চলে ট্র্যাপে চলে যাবে যাবে ট্র্যাপে চলে যাবে এরকম ব্যবস্থা ফাইনাইট ট্রানজিশন টেবিলটা তো ড্র করে দেখানোর দরকার নেই এটা দিয়ে করতে পারবে তাই তো আর ট্র্যাপও কিন্তু একটা স্টেপ সো এটাকে আপনারা আপনাদের ট্রানজিশন টেবিলে রাখবেন ঠিক আছে টোটাল এখানে হচ্ছে 5টা স্টেপ আচ্ছা এখন যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি কি বলছে যে আমাকে এখন কিছু একটা ল্যাঙ্গুয়েজ বা ক্রিয়েট করতে হবে বা অ্যাপ্লিকেশন বানাতে হবে যেটাতে কি থাকবে যে স্ট্রিংগুলোতে আমার এ থাকবে এ দিয়ে স্টার্ট হবে বলে বলছে এ থাকতে হবে মানে আপনি আর যাই কিছু রাখেন বা না রাখেন আপনাকে এ মাস্ট রাখতে হবে ধর আপনি আমার একটা স্ট্রিং জেনারেট করলেন যেখানে শুধু বি 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 আছে এটা কি অ্যাকসেপ্টেড হবে সেই ক্ষেত্রে নো হবে না কারণ এখানে কোনো এ নাই অবশ্যই আমাকে একটা এ
রেখে তারপর যা কিছু করা লাগবে জাস্ট একটাই হলেই হবে, মিনিমাম একটা এ লাগবে মানে বাট এর প্লেস যে কোনো প্লেসে হলে হবে। যে কোনো সেট মানে আপনার এফে হতে পারে, স্টার্টিং হতে পারে, এন্ডিং হতে পারে, যে কোনো জায়গায়। এটা পার্সপেক্টিভ আমরা ল্যাঙ্গুয়েজ কি কি জেনারেট করতে পারি, সেট অফ বিএ হ্যাঁ ফার্স্টে এ, ফার্স্ট পয়েন্ট হ্যাঁ সবথেকে ছোটটা হচ্ছে এ এ থাকলো, তারপর বিএ এ বি, বি এ এ বি থাকলো, তারপরে হচ্ছে বি বি এ বি বি থাকলো, বি 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 এ। জাস্ট একটাই হলে হতো, ঠিক আছে, চারটা বি একটা এ। চারটা বি একটা হ্যাঁ সেটা হতে পারে, ঠিক আছে। মেইন কথা আপনার এ থাকতে হবে আপনার মেশিনে, ঠিক আছে। তাহলে এটা করেসপন্ডিংয়ে যদি আমরা একটা ফাইনাল স্টেট মেশিনটা যদি জেনারেট করি তাহলে আমরা কিভাবে জেনারেট করতে পারি? ফার্স্ট অফ অল আমি কি দেখব? সব থেকে ছোট স্ট্রিং কোনটা সেটাকে আমি দেখব, তাই না? আচ্ছা, Yes. সব থেকে ছোট স্ট্রিং কোনটা এখানে? এ। এ। তাহলে একটা ইনিশিয়াল স্টেট দিলাম। আচ্ছা আমরা এ না দিয়ে দিলাম এক্স ওয়াই জেড জি ম্যাম। স্টার্ট হবে না। না ওই যে কন্টেন্ট এ, তো where every string contains a আবার এভাবেও যদি আসে Every string contains a। contains a set of string আরে লাস্টের দুইটা কোড করে দিই। তারপরে এরপর সব সেলফগুলো করে যাবে। ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে আমার একটা Trap বানাবো। জেনারেট করে নিলাম কিন্তু সব থেকে ছোট যেটা। আচ্ছা এরপর যদি আমার আরো এ আসে কোনো সমস্যা আছে? নো এরপর যদি আমার আরো বি আসে তাহলে কোনো সমস্যা আছে? তাহলে সেটাকে আমি সেলফ করে দিতে পারি, ঠিক আছে। ধরেন আপনার একটা স্ট্রিং এ দিয়ে শুরু হলো, ঠিক আছে, কথার কথা এটা আবার এ দিয়ে শুরু হতে হবে এমন কিছু না, জাস্ট দেখাচ্ছি। এ দিয়ে স্টার্ট হলো, তারপর আরেকটা এ আছে, তারপর বি আছে, তার মানে এ দিয়ে স্টার্ট হয়ে ফাইনাল স্টেজ পর্যন্ত গেল, দেন আরেকটা এ আসলো, আরেকটা বি আসলো, কোনো প্রবলেম নেই, তাই না? আচ্ছা এখন যদি ধরেন আগে যদি একটা বি আসে, যেমন এক্সাম্পল, ঠিক আছে, আগে যদি একটা বি আসে তাহলে কি হবে? এক্স এ থাকতে হবে, হ্যাঁ এক্স এ থাকতে হবে, আমি তো ওয়াই পর্যন্ত এক্স পৌঁছে এর যাব আমি একটা সেলস ফুড দিয়ে দিব, তাই না, বি এর জন্য যেমন একটা বি আসলে এটা অ্যাকসেপ্ট করবে, মাল্টিপল বি আসলো সেটা অ্যাকসেপ্ট করবে, আমি তো হচ্ছে ওই লাস্ট পজিশনে পৌঁছে যাব, হ্যাঁ আমি তো লাস্ট পজিশনে পৌঁছে যাব না, এন্ডিং পয়েন্টে পৌঁছে যাব। পৌঁছতে পারবে না, হ্যাঁ। তার মানে আমাকে ইনিশিয়েট মানে আমাকে ইনশিওর করতে হবে না মিডিও একটা এ থাকবে, তারপর বাকি যেরকম সেটা স্টার্টিংও থাকতে পারে, এন্ডিংও থাকতে পারে, মিডিলেও থাকতে পারে। আর ট্র্যাপটা কিছু নিচে বি দিয়ে হবে। ট্র্যাপ দিলাম না ট্র্যাপ হবে তো? হবে তো। ট্র্যাপ এখানে আসছে না, দরকার নেই ট্র্যাপের। আপনি চিন্তা করেন তো আপনার একটা স্ট্রিং যদি চারটা বি দেয় ঠিক আছে বি এ বি বি, এখন এই স্ট্রিংটা কি ও অ্যাকসেপ্ট করবে কি করবে না? করবে। করবে। কেন করবে? এটার ট্রানজিশন না, বেসিক্যালি এটা হচ্ছে কিভাবে অ্যাকসেপ্ট করছে ওই সিকোয়েন্সটা আমরা ড্র করে রাখতে হবে। ফার্স্টে এক্স থেকে এক্স এ যাবে, ড্র করে টেবিলে ট্রানজিশন টেবিল না কিন্তু সিকোয়েন্স যেটা আর কি, মানে কোন স্টেট থেকে কোন সিম্বল হয়ে কোন স্টেটে যাচ্ছে। থেকে বি হয়ে যাবে, তারপর এ হয়ে যাবে, ভেরিয়েবল ব্লক হয়ে যাবে। যেরকম আচ্ছা এটা যদি ম্যাম চারটা বি দেয় এই জায়গায় তিনটা দিয়ে চারটা চারটা বি আছে না ধরো চারটা বি যদি আমি দিই
না পারবে না। এটার জন্য ট্র্যাপ লাগবে না? এখান থেকে পরে ফার্স্ট ইনিশিয়াল স্টেপ হচ্ছে x, তাই তো? x থেকে b দেখে কোথায় যাবে? x এই আসছে, তাই তো? ax থেকে a b দেখে কোথায় যাবে? x এই আসছে। ax এই b দেখে কোথায় যাবে? x এই আসবে। আবার ax এই b দেখে কোথায় যাচ্ছে? x এই। আলটিমেটলি ও তো ফাইনাল স্টেপ পর্যন্ত আসতে পারবে না। যদি ফাইনাল স্টেপ পর্যন্ত আসে ও অ্যাকসেপ্টেড হবে না। না এক্সেপ্টেড তো না আমিও জানি, বাট হচ্ছে এটার জন্য কি মানে ট্র্যাপ লাগবে না এরকম কিছু? না, স্ট্র্যাপ একটা দরকার নেই। ও তো এটার মধ্যেই আছে। ওকে তো আমি জায়গা করেই দিয়েছি। আচ্ছা ও এটার মধ্যে চলতে থাকবে লুপের এটার মধ্যে, মধ্যেই যতক্ষণ যতক্ষণ শেষ না হবে স্ট্রিংটা তখন পর্যন্ত চলতে থাকবে। ম্যাম তাহলে তো আগেরগুলোতে সেলফ লুপ ইউজ করলেই তো হতো, ট্যাগ লাগতো। তাহলে প্রথমে যদি আমরা সেলফ লুপ ইউজ করি তাহলে তো ওগুলো লাগবে না। আর না সেলফ নিয়ে গেলে আবার এই যে এগুলা এই যে দুইটা বি ধর এটা মধ্যে তুই দুইটা বি তার মধ্যে একই পারে কমেন্ট করতে আপনার হবে। এই মেশিনটাকে সবথেকে ছোট পরিসরে ক্রিয়েট করার চেষ্টা করবেন। দুইটা বি সেম করতে বলে দেয় এই একটা গেল আরেকটা আরেকটা গেল এটাকে আরেকটা সেটআপে পাঠানো দরকার। এটা তো কিন্তু আরেকটা সেট পাঠানো দরকার কি? আপনার বিল আসতেই পারে ফার্স্টে। বিলটা তো আপনার ফার্স্টে আসতেই পারে। বাট যদি এমন হয় যে কোনো এ নাই, সে কিন্তু তখন টেক্সট আসবে। তো বিল তো আপনার ফার্স্টে আসতেই পারে। যদি ট্রাকে চলে যায় আপনি সে তো আর ফাইনাল স্টেজে পৌঁছাতে পারবে না। এখন ওইখানে যদি এটা চলবে যতক্ষণ স্ট্রিং থাকবে ততক্ষণ। তাই না? কি আইফোনের নাম লাগা আছে? iPhone লাইকা। ট্যাগ থেকে আমরা ডিপেন্ডেন্ট এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ কি করতে পারে? কি লিখছেন এটা এ বি অ্যাজ এ As a substring. তাহলে হবে ম্যাম এ বি ফার্স্ট এ বি হবে, তারপর দুইটা এ বি, তারপর এ এ বি বি কি হয় নাই কেন? এ বি এ হবে তো এ বি এও হবে এ বি এ। ঠিক আছে? মানে মিনিমাম আপনার একটা এবি থাকা লাগবে। এইটুকু আপনাকে এনশিওর করতে হবে। বাকি চাকরি সরাসরি। আবার এটা তো এ বি এ এটা তো আবার নিবে না, না না নিবে, এটা নিবে, সরি এটাও নিবে। আপনার মিনিমাম একটা এবি থাকতে হবে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? মিনিমাম একটা। বাট বি বি এ তো নিবে না, কোনটা? বি বি এ বিবিএ না, বিবিএ মানে এরপর যদি আবার বি থাকে তাহলে তাহলে নিবে না। তো আমরা এটাকে কিভাবে জেনারেট করতে পারি? সবথেকে ছোট স্ট্রিংটা কি আমাদের? AB AB, তাই তো? আচ্ছা, মানে এ হয়ে সাপোজ আমি হচ্ছে সেটে দিলাম বি হয়ে ফাইনাল স্টেটে পাঠালাম, রাইট? সেট। আচ্ছা, এরপর যদি আপনার আরো এবি আসে কোনো সমস্যা নেই, এটাকে আমরা সেলেক্ট করে দিই। আচ্ছা, এটা কি এবি জেনারেট করবে? এবি জেনারেট করবে? এ বি হ্যাঁ? ইয়েস হ্যাঁ, বলবে তো। আচ্ছা, যদি আপনার এ বি বলি তাহলে কি জেনারেট করবে? হ্যাঁ, এই মেশিনে? হ্যাঁ মিক্সের মধ্যে এক্স এর মধ্যে লুপ লাগবে, ওয়াই এর মধ্যে লুপ লাগবে, ওয়াইয়ের মধ্যে লোক লাগবে। দুইটার মধ্যে লুপ লাগবে। এক্সপি লাগবে না এমনি কোনটা? ওয়াইড রুট থেকে লুক লাগবে ওয়াইয়ের মধ্যে তো লুপ লাগবে, তাই না? হ্যাঁ। আমার প্রথম এইটা দেখার পরে আরেকটা এই
আছে তাই তো এটা আমার মুখে ফেলা লাগবে সো A ম্যাম তাহলে এ এ বি তারপর হচ্ছে এ ঠিক আছে আচ্ছা আমরা এখানে তো আর একটা স্ট্রিং দিয়ে সেট বি ম্যাম এটা তো মনে এক্স এর মধ্যেও তো লুপ লাগবে হ্যাঁ বিবি সেই ক্ষেত্রে এক্স এর মধ্যে একটা লুপ আমার লাগবে এটা কোথায় আছে পরে আছে তাই না তার কি আছে আমার বি B আছে তাহলে আমি এখানে বি এর একটা লুপ দিতে পারি ঠিক আছে না তাহলে মোটামুটি আমার বি 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 এ এ বি মানে আমার এ বি এখান থেকে আমি একটা ইনস্টল করতে পারছি Yes, ma'am. তো Done. এ বি মোটামুটি ইনস্টল করতে পারছি ঠিক আছে এইভাবে তো সব স্ট্রিংই সাপোর্ট করবে তাহলে হবে না 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 যদি স্ট্রিং তো আপনার চারটা বি করে তাহলে চারটা বি বি support কেমনে করবে। করবে আচ্ছা ওইটা করবে না তারপরে আর অন্যগুলো সব করবে তো ওই জন্য তো ইনফিনিটি চারটা বি পাঁচটা বি যে ছয়টা ডট বি ডট দিয়ে সাতটা দিছে বি বুঝতে তারপরে যে বিবিএ এটাও তো সাপোর্ট করবো না ঠিক আছে তোর ব্রেনে সাপোর্ট করতেছে না ম্যাথ গুলো ভাই প্রসেসর আপডেট করা লাগবে ফর্নিচার গুলো কেমনে করে ফর্নিচার গুলো ঢুকে না মধ্যে র্যাম এক্সটেন্ড করবো না আর জিবি তো 12 জিবি না গ্রাফিক্স আছে না ভিতরে আরটিএক্স 3060 এটা 30 স্ট্রিংটা কি এটা 46 RTX নো ম্যাম করবে না এটার সিকোয়েন্সটা ড্র করেন খাতায় কেমন করবেন বি বি ফাইনাল স্টেজে পৌঁছায় না ফার্স্টে বি নাই ফাইনাল স্টেজে পৌঁছালে এরপরে এতে ফাইনাল স্টেজে যাবে না ফাইনাল স্টেজে যাবে না ড্র করে মানে সিকোয়েন্সটা ড্র করে এটার সাথে ড্র করব হ্যাঁ এটার পার্সপেক্টিভ কি বলবো ভাই এটার সাথে এখানে ক্যারেক্ট চলে আগে কইছে না There is no shortcut in life. অবশ্যই সবই হবে সময়ের অপেক্ষা আমি ইংলিশে করি এর লেগে আমার একটা কমাইছে ইংলিশের জন্য আর ফিনিশ করি না আমি ইংলিশের মনে মনে বুঝি ভাই দিও এগুলো যে আগের ক্লাসে মানে যা এগুলো আর কিছুই করে নাই তুমি বুঝতে পারছো বিশ্বাস করে আর কি আজকের ম্যাথগুলো করি আর ম্যাম ক্লাস পাওয়া দিয়ে এটাই ক্লাস মনে করতে হবে কিছুই বাকি আজকে ম্যাথের ক্লাসটা করি এক ক্লাস কিন্তু স্যার অনেক না তার নতুন দিন শুরু করবে গতকাল মানে আগের ক্লাসে তো নতুন একটা মানে ছিল না কি জানো সাবস্টিটিউশন কথা বলতেছেন কেন সাবস্টিটিউশন তো আসলে সাবস্টিটিউশন করাই স্টার্ট হবে না দুপুরে আবার অনেকটা করাই গানটা কি স্যার গানটা কি স্যার এদিক দিয়ে। নতুন ম্যাথ শুরু করেন কি লিখছে এটা লাস্ট
তিনটা দিয়ে এটা লাস্ট 01 লিখছো না 001 ল্যাঙ্গুয়েজ জেনারেট করে কি কি আসে আমরা এখানে কি কি ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে পারি এখানে 001 হ্যাঁ হবে ঠিক আছে তুই একবার ছোট ছোট দিন মিনিমাম একটা 001 হলেও আসতে হবে মিনিমাম একটা ঠিক আছে সো এখানেও 001 আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে ঠিক আছে যেটা বের করছি 001 আমরা দুইটা পাচ্ছি দুইটা সাবস্ট্রিং পাচ্ছি তাই না 001 এর এটা পার্সপেক্টিভে আমাদের মেশিনটা আমরা কিভাবে জেনারেট করতে পারি প্রথমে হচ্ছে আমরা সবথেকে ছোট স্ট্রিংটা নিব তাহলে ধরেন 0 হয়ে আচ্ছা এরপরে যত 01 আসুক এটা কি করবে অ্যাকসেপ্ট করবে আমার এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে এটা সে করবে এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে এই সিতে একটা 0 তিনটা লুপে 11 তিনটা লুপ লাগবে এতে লাগবে 1 বিটা লাগবে 1 সিতে লাগবে 0 সিতে একটা 0 লাগবে আর এতে লাগবে 1 লুপ বিতে লাগবে 1 হ্যাঁ লাগবে কিন্তু এতে 0 এতে তো 0 লাগবে না এতে 1 এর লুপ লাগবে 0 তো আছে পরেরটা দেখ 001 হ্যাঁ এতে 0 লুপ লাগবে না এতে লাগবে 1 এর লুপ 0 দিয়া বিতে পৌঁছাবে হ্যাঁ 0 দিয়া সিতে পৌঁছাবে 0 1 দিয়া বিতে দেবে। পৌঁছাইতে পারবে না এতে 1 এর লুপ লাগবে হ্যাঁ তো আমাদের কনভারসেশন শেষ হয়েছে সবগুলো কি এবার বলেন এটার জন্য আমরা কিভাবে জেনারেট করতে পারি এটা সিতে আচ্ছা একটা এতে 0 হচ্ছে আমি অলরেডি প্রথমে একটা 0 পেয়েছি তাই না 0 পেলাম ঠিক আছে এই 0টা পেলাম ধরে ঠিক আছে এরপর এখানে গিয়ে আরেকটা 0 পেলাম তাই না তাহলে আমার তো আরেকটা 0 লাগবে লাগবে না সিতে 0 আর 1 এর লুপ লাগবে হ্যাঁ সিতে 0 আর শুধু 0 মানে শুধু 0 হ্যাঁ সিতে 0 লুপ লাগবে আচ্ছা আমি এটার জন্য এটা পেলাম ঠিক আছে জি ম্যাম। এটার জন্য পেলাম আর এটার জন্য তো লাগবে 0 লাগবে 0 লুপ লাগবে আমার 0 0 লুপ লাগবে তো কোনটা হবে আচ্ছা এখন ধরেন এখানে এর আগে 1 আসলো মানে তাহলে এতে একটা 1 এর লুপ লাগবে সরি 11001 বিটে একটা 1 এর লুপ আচ্ছা লাগবে। তাহলে এখানে যখন প্রথমে 1 আসছে তাহলে আমরা কি করতে পারি এতে একটা 1 এর লুপ লাগবে এতে একটা 1 এর লুপ দিলাম আচ্ছা। তাহলে 11001 আসলো ঠিক আছে এখন ধরেন আমার কি লাগবে 001 লাগবে তাই না তাহলে 101 এখানে যদি আমার তাহলে 101 হ্যাঁ 101 1 01001 যদি আমার 101 এরকম কোন একটা স্ট্রিং আসে তাহলে এটা তো নিবে না নিবে না আচ্ছা এটা যদি কেমন করি আমার এখান থেকে 1 জেনারেট হচ্ছে তাই না হ্যাঁ। এখান থেকে 0 Zero. জেনারেট হচ্ছে এখান থেকে 1 লাগবে আমি যদি এখান থেকে জিনিসটা কিছু দিয়ে দিয়ে দিই হ্যাঁ ও 1 এর কাছে এসে
আবার হিজেকে জেনারেট করবে তাহলে তো বিতে সেল হ্যাঁ, হ্যাঁ। দিতে কি হবে? বিতে ম্যাম একটা সেলফ গ্রুপ দিয়ে দিলে তো হয়ে যায়। কোনটা না না বিতে সেলফ গ্রুপ দিলে হবে না, রাইট? না না সেলফ গ্রুপ দিলে হবে না, হবে না, হবে না, বিতে গ্রুপ দিলে হবে না, হবে না। বি থেকে এ দিলে হবে, নতুন করে শুরু করবে। কারণ 001 থাকতে হবে। হ্যাঁ বিতে বিতে 1 দিতে হবে। না 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 বিতে অন্য দিলে হবে না, না 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 না, তাইলে তুই 001 কেমনে প্রুফ 001 তো মিলাইতে পারবে না, বিল পরে তাহলে শুধু 01। ভাই এখানে 0 আসছে পরে টাইপ 0 আসছে, একটা সি লুপ 0 চলছে, তারপরে 1 এ গেছে, কেন হবে না? দুইটাই आंसर কারেক্ট হবে। আচ্ছা দুইটাই হয়, দুইটাই কারেক্ট। সিতে তাহলে দুইবার যাবে, সিতে তাহলে দুবার যাবে, সি বিতে তো যদি আমি সেলফ গ্রুপ তাহলে সিতে দুইবার যাবে তো। দুইটাই হয়। এখানে কি এই স্টেটে কি কোনো ওয়ান আছে? এই স্টেটে কি কোনো ওয়ান আছে? আপনি এখানে ওয়ানের মধ্যে জেনারেট করতে পারবেন না। এটা হচ্ছে একটা বাউন্ডারি, ঠিক আছে? বিষয়টা হচ্ছে আপনার এই স্টেটে কোনো ওয়ান নাই, এই স্টেটে কোনো ওয়ান নাই, সো আপনি এখানে ওয়ানের সেলফ জেনারেট করতে পারবেন না। যদি আপনার এরকম থাকে যে এখানে ওয়ান আছে, সে কথার কথা, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে এটার সেলফ জেনারেট করতে পারবেন। যেহেতু এখানে ওয়ান নাই, সো আপনাকে হচ্ছে প্রিভিয়াসলি এসে আপনার ফার্স্ট থেকে আবার স্টার্ট করতে হবে। ট্র্যাক আমরা দিচ্ছি না, আমরা ট্রাই করবো যে কোনো কিছু সলিউশন বের করার, না হলে তার জন্য আমরা ট্রাই করি। ওকে, তাহলে এটা হবে না। আমরা এটা কালকে মধ্যে শেষ করব, ঠিক আছে? কালকে ক্লাস আছে? তো আজকে এই পর্যন্তই থাকুক, আমরা কালকে হচ্ছে বাকি টাটা বাই। have lots of machines exercise. লাগবে না।